থেকে আইসিটি ফাইনাল সলিউশন নিয়ে। আজ থেকে কিছুদিন পর তোমরা যখন পরীক্ষার সামনে পরীক্ষা হলে তোমার সামনে প্রশ্ন নিয়ে বসবে, তখন দেখবে ভাইয়া প্রশ্নগুলো তো অনেক কঠিন, পারছি না, ঘাবড়ে যাচ্ছে। তোমরা যেন না ঘাবড়াও, আমরা যেন তোমাদের ওই সময় কাজে লাগতে পারি, তার জন্য আমরা আজ তোমাদের সামনে আইসিটির ফাইনাল সলিউশন নিয়ে হাজির হয়েছি। তো আমাদের আইসিটিতে এইচএসসি 25 ব্যাচে 5টা অধ্যায় আছে। তার মধ্যে আমরা যদি মার্ক ডিস্ট্রিবিউশন একটু আলোচনা করি, তাহলে আমি একটু লেখালেখি শুরু করে এসেছি আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। আমাদের টোটাল পরীক্ষা হবে 100 মার্কের, তাই না? তো 100 মার্কের মধ্যে এটা ভাগ করা হচ্ছে অনেকটা এরকম, যে 50 যোগ 25 যোগ 25। এখন এই যে শেষের 25 প্র্যাকটিক্যাল, এটা নিয়ে আমাদের তেমন একটা ভাবতে হবে না। আমাদের বাকি এই যে 25 এমসিকিউ, আমাদের 25টা এমসিকিউ করতে হবে, তার মানে আমাদের প্রত্যেকটা অধ্যায়েরই এমসিকিউ টুকটাক করতে হবে। আর ওর জন্য আমরা আছি তোমাদের সাথে, চিন্তা করতে হবে না। আর বাকি যে 50টা আছে সিকিউর জন্য, এই 50টা সিকিউ মানে হচ্ছে 50 মার্ক হচ্ছে 5টা সিকিউ। এখান থেকে তোমাকে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, 5টা আনসার করতে হবে। তার মানে তুমি 3টা বাদ দিতে পারবে। এই জন্য তোমাকে শুরুতে মাইন্ডসেট করতে হবে যে ভাই আমি এই অধ্যায়টা ঠিক মতো একটু আত্মবিশ্বাস কম, আমি এই অধ্যায়টা আনসার করবো না, ওই অধ্যায়টা করবো। তোমার হাতে এই সুযোগটা আছে। তো আমাদের আইসিটিতে এখানে 5টা আছে অধ্যায়, আর আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের জন্য আজকে শর্ট কিছু সাজেশন নিয়ে এসেছি। যেমন আমরা যারা হচ্ছে প্রথম অধ্যায় আনসার করতে চাই, তাদের জন্য তোমরা এখানে দেখতে পারো কিছু শর্ট টপিক। তোমরা যদি এগুলো থেকে পড়ো, তোমরা অবশ্যই এইচএসসির আইসিটিতে একটা বা দুইটা যে কয়টা প্রশ্ন আসবে এখান থেকে তোমরা সব কমন পাবে। এর মধ্যে আমাদের প্রথম টপিকটা কি? ভার্চুয়াল রিয়েলিটি। দেন ভার্চুয়াল রিয়েলিটি পরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রায়োসার্জারি, ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, রোবোটিক্স। এখন এই সকল অধ্যায় থেকে আমাদের অহরহ প্রত্যেক বছর সিকিউ দেওয়া হয়। যেমন তোমার রোবোটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোকে কম্বাইন করে সিকিউ করতে পারে। দেন বায়ো ইনফরমেটিক্স এবং বায়োমেট্রিক্স, এদেরটা তো একদম অহরহ সবাই জানে, এদের তুলনা এদের নিয়ে আমাদের প্রশ্ন আসেই। আর তারপর ক্রায়োসার্জারি, ন্যানো টেকনোলজি, এগুলো থেকে আমাদের প্রথম অধ্যায় থেকে তোমরা দুইটা সিকিউ পেয়ে যাবে সুন্দর মতো। তারপর যদি আমরা আসি দ্বিতীয় অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায় থেকে আমরা সাধারণত অনেকে দেখা যায় আনসার করি না, কারণ এখানে একটু বর্ণনামূলক আনসার করতে হয়, তো এই জন্য অনেকে অ্যাভয়েড করি জিনিসটা। তারপর আমাদের এখান থেকে যে সকল অধ্যায় মানে যে সকল টপিক না পড়লেই না, তার মধ্যে থাকবে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের মধ্যে আবার তিনটা জিনিস পড়তে হবে: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। তারপর এখানে আমাদের হচ্ছে ডেটা ট্রান্সমিশন মাধ্যম, বইতে বেশ কয়েকটা মাধ্যম দেওয়া আছে, আমরা এগুলো হচ্ছে হালকা আলোচনা করবো। দেন আছে তারবিহীন মাধ্যম, ব্লুটুথ, ওয়াইফাই। এই দেখো তোমার যে ব্লুটুথ ওয়াইফাই, এখানে বানানটা একটু ভুল হয়েছে, এটা ওয়াইফাই হবে। তো আমাদের এই যে ব্লুটুথ ওয়াইফাই, তারবিহীন মাধ্যম, টপোলজি, এই টপোলজিটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের সিকিউতে একটা ঘ চলে আসবে। দেন হচ্ছে ক্লাউড কম্পিউটিং, ফাইবার অপটিক কেবল, মোবাইল প্রজন্ম। এখান থেকে একটা জিনিস খেয়াল করো, যে ক্লাউড কম্পিউটিং আছে, এখান থেকে মাস্ট এমসিকিউ আসবে কোনো না কোনো বোর্ডে। দেন ফাইবার অপটিক্স কেবল, আর হচ্ছে মোবাইল প্রজন্ম। মোবাইল প্রজন্মের মধ্যে যে আমরা 4G বলি, 5G বলি, এগুলো এর মধ্যেই পড়ে। আমরা যদি এই জিনিসটা পড়ি, আমাদের এখান থেকে সুন্দর মতো যে দ্বিতীয় অধ্যায়ের সিকিউগুলো আমরা আশা করতে পারবো। তারপর যদি আমরা একটু সামনে দিকে যাই, আমাদের জন্য হচ্ছে তৃতীয় অধ্যায়। যখন আমরা এই অধ্যায়ে আসি, আমাদের অনেকেরই চোখ উজ্জ্বল করে যে ভাই এই অধ্যায়টাই আনসার করবো, এখান থেকে 2 মার্কে বেশি আনবো। তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে আসলে কোন কোন টপিকটা এখান থেকে এখন শেষ মুহূর্তে রিভিশন দেওয়া দরকার, বা কোন টপিকগুলো বেশি গুরুত্ব সহকারে পড়া দরকার। সেগুলো হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে রূপান্তর। তো রূপান্তর কোনটা? আমাদের তৃতীয় অধ্যায়ের মৌলিক জিনিসটা ছিল সংখ্যা পদ্ধতির। বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা হয়: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এদের মধ্যে রূপান্তর গুলো। সেই রূপান্তর থেকে আমাদের একদম সব জায়গাতে দেখবো, তোমরা যখন টেস্ট পেপার সামনে খুলে বসবা, মার্ক মানে 3 মার্কের প্রশ্ন অ্যাভেলেবেল, প্লাস এমসিকিউ। এমসিকিউ তো এখানে কথাই নেই, কত রকমের এমসিকিউ যে হয়। তারপর আমাদের হচ্ছে 2 এর পরিপূরক, এটা সিকিউর মার্ক, 4 জন্য মাস্ট। এই জিনিসটা তোমরা 10টা স্টার দিয়ে রাখো। 2 এর পরিপূরক তোমরা একদম যত স্টার দেওয়া যায়, এই জিনিসটা থেকে আসবেই। তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, এই রূপান্তর গতে, মানে এগুলো আমি স্টার দিয়ে শেষ করতে পারবো না, মনে করো এবং স্টার হয়ে ইনফিনিটি হয়ে গেছে। এটার গয়ের জন্য আর এটা হচ্ছে ঘয়ের জন্য, একদম আসবেই। তোমরা এই জিনিসটা একদম সুন্দর মতো করে ফেলবা। সো আমাদের যে চ্যাপ্টার 3, এখানে আসলে দুটা ভাগ, 3.1, 3.2। সো 3.1 এ এই সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং 2 এর পরিপূরক এখান থেকে অ্যাকসেপ্ট হয়। আর 3.2 থেকে আমাদের এন্ড গেট, ন্যান্ড গেট, নর গেট, এই যে তারপর হচ্ছে সার্বজনীন গেট, ফুল অ্যাডার, হাফ অ্যাডার, এখান থেকে অ্যাকসেপ্ট হয়। সো আমরা 3.2 তে কি কি পড়বো দেখো। 3.2 এর শুরুতে হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা এবং ডি মর্গানের উপপাদ্য, মৌলিক এবং সার্বজনীন গেট। এই যে মৌলিক এবং সার্বজনীন, এই সার্বজনীন থেকে আমাদের একদম সুন্দর প্রশ্ন আসে। জ্ঞান হচ্ছে সত্যক সারণী, বিশেষ গেট। বিশেষ গেট হচ্ছে তোমার কোনটা? এক্সর গেট এবং এক্সনর গেট, এনকোডার, ডিকোডার এবং হাফ অ্যাডার ও ফুল অ্যাডার। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে দুটি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা আমাদের সিকিউতে প্রচুর আসতে দেখা যায়। আমরা যদি এই কটা একদম শেষ মুহূর্তে রিভিশন দিয়ে যাই, আমরা এখানে এই অধ্যায় থেকে সুন্দর মতো আমরা কমন পেয়ে যাব। তারপরে যদি আমরা যাই, তারপর হচ্ছে দেখো,
তোমরা যারা এখন পর্যন্ত আমাদের কোর্সে ভর্তি হও নাই তাদের জন্য রয়েছে আমাদের এইচএসসি এবং আলিম 25 ব্যাচ এবং 26 ব্যাচের জন্য ফাইনাল টাচ ব্যাচ 2.0। এই কোর্সে তোমার জন্য এই ব্যাচের সুবিধা কি কি? তোমার এই যে গ্রুপ সাবজেক্ট বাংলা, আইসিটি, ইংরেজি, এগুলোর দায়িত্ব আমরা নিব। তোমরা সুন্দর মতো ক্লাস পড়বা, বাকি তোমরা কমন পাবা বা পরীক্ষায় কত পাবা তার দায়িত্ব আমাদের। তারপর হচ্ছে এখানে হিসাব বিজ্ঞান, তোমাদের যারা ব্যবসা শিক্ষা শাখায় আছো তাদের জন্য হচ্ছে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং নিয়ে একটা কোর্স সাজানো। দেন মানবিকের জন্য অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, এগুলো নিয়ে সুন্দর মতো আমাদের কোর্স সাজানো আছে এবং তোমাদের সাথে ভাইরা থাকবে পরীক্ষার আগ পর্যন্ত। আর এইখানে আমরা এই যে বাংলা, ইংরেজি, আইসিটি এর কোর্সটা মাত্র 3000 টাকা নির্ধারণ করেছি। হিসাব বিজ্ঞান যেটা মানে আমাদের হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য মাত্র 2500, আর হচ্ছে মানবিকের জন্য মাত্র 2500। কিন্তু তোমরা যারা আজ কালের মধ্যে ভর্তি হবে, আজ এবং কাল এই দুদিনের মধ্যে যারা ভর্তি হয়ে যাবা, তোমাদের জন্য থাকবে সম্পূর্ণ 50% ছাড় এবং এই তোমরা 3000 কোর্সে মাত্র 2500তে পাবা। হিসাব বিজ্ঞানের যে ব্যবসা শিক্ষা এটা মাত্র 1000 এবং আর তোমরা যে তোমাদের মানবিকের কোর্সটা মাত্র 1000 টাকা পেয়ে যাবা। তো এই জন্য সময় দেরি না করে ঝটপট তোমরা ভর্তি হয়ে যাও এই কোর্সগুলোতে। তারপর আমরা আসি আমাদের আইসিটি যে ফোর্থ চ্যাপ্টারটা একদম অনেকের কাছে কেউ কেউ এই জিনিসে একটু ভয় পায়, কার কাছে অনেক সহজ। আমরা পরীক্ষার আগের সময় কোন কোন টপিকগুলো রিভিশন দিব, আমরা তো পুরো বই রিডিং করবো না, তখন আমাদের সাথে একটু কম সময় থাকবে। তখন আমরা এই যে ওয়েবসাইটের কাঠামো এই জিনিসটা পড়বো। এখান থেকে আমাদের একটা ঘমার আসলে মানে অ্যাভেলেবেল আসবে। একদম এগুলো হচ্ছে মাস্ট, পড়তেই হবে। তুমি এগুলো যদি না পড়ো তাহলে আসলে পড়ে লাভ নাই। তোমাকে ওয়েবসাইটের কাঠামো পড়তেই হবে। এখানে তোমার অনেকগুলো কাঠামো দেওয়া আছে, 4 কি 5 রকমের। দেন তুমি দেখবে হচ্ছে আমরা যে HTML কোডিং এর মধ্যে আছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ, কালার যে কম্বিনেশন গুলো 3 রকমের কালার কোড থাকে, আর হচ্ছে টেবিল তৈরিটা অনেক ইম্পর্টেন্ট। এটা দেখবে তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো সামনে নিয়ে বসো, এই জিনিসটা আমাদের অনেক বেশি আসছে। তারপর হচ্ছে তোমাদের ওয়েব পেজ, বুলেট এবং নাম্বারিং, এই জিনিসটা হচ্ছে আমাদের HTML ট্যাগের মধ্যে পড়ে। হাইপারলিংক হচ্ছে আমরা একটা HTML পেজের মধ্যে যখন একটা এক্সটার্নাল আর ইন্টারনাল লিংক অ্যাড করি, এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট এইচএসসির জন্য। দেখা যাবে এই হাইপারলিংকের সাথে তোমার এই যে টেবিলটাকে কম্বাইন করে দিয়ে দিবে, টেবিলের একটা জায়গাতে হাইপারলিংক আছে, দেন ছবি যোগ করে, এটাও খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং, আমি এত ওয়েবসাইট বানালাম, এটা তো পাবলিশ করতে হবে। তো এটার যে প্রসিডিউরটা, এই যে এই কয়টা টপিক তোমরা যদি পড়ো 4th চ্যাপ্টার থেকে সুন্দর মতো কমন পেয়ে যাবা। তারপরে আমরা যাবো হচ্ছে পরের চ্যাপ্টারে, যেটা আমাদের সি প্রোগ্রাম। মোটামুটি অনেকেই কোনো একটা জিনিসটাকে প্রচুর ভয় পায়। সো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির 5ম অধ্যায়, তোমাদের আর ভয়ের কোনো কারণ নেই। আমরা এখন সম্পূর্ণ বইয়ের যে ধরা বাঁধা নিয়ম আছে সবকিছু পড়বো না, আমরা একদম যেগুলো থেকে সবসময় বোর্ডে আসতে দেখা যায়। বোর্ডে কিন্তু আমাদের খুব ইজি প্রশ্ন আসছে এখান থেকে, আমাদের কিন্তু তেমন কঠিন প্রশ্ন আসে না। সেখান থেকে আমরা যেগুলো সুন্দর মতো পড়ে যাবো পরীক্ষার আগের দিন, এবং যেগুলো পড়লে আমরা 2টা বা 3টা সিকিউ আসবে, এগুলো আমরা পাবো। এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। একটা প্রোগ্রাম তুমি তৈরি করবে, বিভিন্ন ধাপ আছে, ধাপের ব্যাখ্যাগুলো আছে, এগুলো বইতে আমরা আছে। এগুলো সুন্দর মতো তোমরা দেখবে যে এখান থেকে একটা সিকিউ আসবে। দেন ফ্লো চার্ট, অ্যালগোরিদম, এই 2টা জিনিস। দেখো এই যে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম, এখান থেকে আমরা সুন্দর মতো দেখবো যে একটা দিয়ে দিচ্ছে, একটা প্রোগ্রাম সমস্যা দিবে, বলবে যে এই সমস্যা সমাধানের জন্য ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম লেখো। সেখান থেকে আমরা ইজিলি কিন্তু পেয়ে যাবো, এটা খুব ইজি জিনিস আসে। দেন সি প্রোগ্রাম, ঘতে দেখা যায় এটা দিয়ে দিবে যে তুমি যে প্রোগ্রামে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম লিখছো ওই জিনিসটাকে তুমি এখন সি প্রোগ্রামে লেখো। তো এই জিনিসটা আমরা যদি এই 2টা টপিক করে যে আমাদের একটা জিনিস কনফার্ম চলে আসবে। দেন দেখা যাবে একটা প্রশ্ন থাকতে পারে যে এখান থেকে তোমার কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ, এলস, ইফ, এই ধরনের স্টেটমেন্টগুলো থেকে প্রশ্ন আসে। লুপ স্টেটমেন্ট, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল, এগুলো থেকে তোমার দেখবা যে সুন্দর মতো আরেক সেট চলে আসবে, ফর, হোয়াইল, ডু হোয়াইল। আমরা যদি এই টপিকগুলো পড়ি, যে কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, আমাদের অবশ্যই এখান থেকে দেখবা যে সুন্দর মতো একটা সিকিউ পেয়ে গেলাম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, কম্পাইলার জিনিসটা আমাদের এই চ্যাপ্টারের একদম বেসিক থিওরির মধ্যে আসে। যে জিনিসটা আমরা হচ্ছে এখান থেকে দেখা যাবে আমাদের অনুধাবন, জ্ঞানমূলক অথবা MCQতে সুন্দর মতো প্রশ্ন চলে আসবে। তো আমরা যদি এই 5ম অধ্যায় থেকে সুন্দর মতো কয়েকটা জিনিস পড়ি, দেখা যাবে আমরা এখান থেকে সাবলীল ভাবে 2টা সিকিউ আনসার করে আসতে পারবো, পাশাপাশি MCQতে আমাদেরকেও আটকাতে পারবে না। তো আমরা এই দেখে আমাদের হচ্ছে আইসিটি সাজেশনটা শেষ হলো। আর তোমাদের জন্য আবারও বলে রাখি, তোমরা যারা এখনো ভর্তি হও নাই, তোমাদের জন্য রয়েছে আমাদের ফাইনাল টাচ ব্যাচ 2.0, HSC 25 এবং HSC আলিম 25 এবং 26-এর জন্য। তো এই কোর্সের মধ্যে তোমরা যারা আজ এবং কালের মধ্যে ভর্তি হয়ে যাবা, তোমরা এখানে একদম সুন্দর মতো 50% ছাড়ে সবগুলো কোর্সে এনরোল করতে পারবা। সো দেরি করবা না, এখনই সবাই হচ্ছে এনরোল করে